আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা মূলত তোমাদের যারা 2025 সালে নবম শ্রেণীতে এবং দশম শ্রেণীতে উত্তীর্ণ হলে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে নবম ও দশম শ্রেণীর বাংলা বই এবং ইংরেজি বইয়ে কী কী পরিবর্তন এসেছে সেইটা বেসিক্যালি আজকে আমরা ডিসকাস করব। এবং আমরা মূলত এই বিষয়টা যে এইখান থেকে পেয়েছি সেটা হচ্ছে দেশ টিভির সোর্স থেকে আমরা মূলত এই জিনিসগুলো জানতে পেরেছি, তাদের রিপোর্ট থেকে জানতে পেরেছি। সো আমরা সরাসরি ভিডিওতে চলে যাব এবং যারা যারা রানার্স টিচিং রুমে প্রথম এসেছো, আরটিএসে প্রথম এসেছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে বিভিন্ন বিষয়ের দশম শ্রেণী এবং নবম শ্রেণীর বিভিন্ন বিষয়ের ভিডিও কিন্তু আমরা দেওয়া শুরু করেছি। আচ্ছা, প্রথমে আমরা দেখব বাংলা বইয়ের কী কী পরিবর্তন এসেছে। সো বাংলা বইয়ে মূলত অনেকগুলো গদ্যপদ্য রয়েছে, সেখান থেকে সিলেক্টিভ কিছু গদ্যপদ্য তোমাদের পড়ানো হবে। কিন্তু ঘটনা হচ্ছে এই গদ্যপদ্যগুলো থেকে অনেকগুলো বিষয় বাদ যাচ্ছে। কি কি বিষয় বাদ যাচ্ছে সিলেবাস থেকে এবং তোমাদের বই থেকে সেটা আমরা দেখব। প্রথমেই যেটা বাদ যাচ্ছে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা বই থেকে একদম উধাও হয়ে যাবে, ঠিক আছে। তারপরে বাদ যাবে হচ্ছে জহির রায়হানের বাঁধ, তারপর হচ্ছে মোতাহের হোসেন চৌধুরীর লাইব্রেরি, তারপর হচ্ছে কবির চৌধুরীর পহেলা বৈশাখ, সেলিনা হোসেনের রক্তে ভেজা একুশ, হুমায়ুন আহমেদের নিয়তি, এগুলো বাদ যাবে। অর্থাৎ আমরা গদ্য বাদ পাবো এগুলো। আর পদ্য কী কী বাদ যাবে সেটা হচ্ছে জাফর ইকবালের লেখা, আরেকটা হচ্ছে তথ্য প্রযুক্তি, আর আজ সৃষ্টি সুখের উল্লাসে বাদ যাবে, আমার পরিচয় বাদ যাবে, শামসুল হকের নির্মলেন্দু গুণের স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো বাদ যাবে, কামাল চৌধুরীর সাহসী জননী বাংলা বাদ যাবে, আর সেলিনা হোসেনের কাকতারুয়া বাদ যাবে। টোটাল এই গদ্য পদ্য এবং যে সহপাঠের যে বিষয়গুলো ছিল সেগুলো বাদ যাবে। তাহলে যুক্ত হবে কি কি? এত কিছু বাদ দিয়ে আসলে যুক্ত হবে কি কি? দেখো, যুক্ত হবে জহির রায়হানের লেখা একুশের গল্প, এই একুশের গল্পটি যুক্ত হবে। জুলাই বিপ্লবের উপর লেখা আমাদের নতুন গৌরব গাথা যুক্ত হবে এবং হুমায়ুন আহমেদের লেখা 1971 যুক্ত হবে। অর্থাৎ গদ্য পদ্যগুলো বাদ গিয়ে এই জিনিসগুলো যুক্ত হবে। আরও যদি নতুন কিছু যুক্ত হয় তা আমরা ইনশাল্লাহ তোমাদেরকে জানিয়ে দিব। এবার আমরা চলো দেখি ইংলিশ বই থেকে কি বাদ যাচ্ছে আর কি যুক্ত হচ্ছে। ইউনিট 1 হিসেবে থাকা ফাদার অফ দ্য নেশন, এইটা পুরোটা বাদ যাচ্ছে, এইটা পুরোটা বাদ যাচ্ছে। তাহলে যুক্ত হচ্ছে কি সেন্স অফ সেলফ, ঠিক আছে, লনলিনেস, এইটা আমাদের নতুন করে ইংলিশ ফর টুডে বইয়ের সাথে যুক্ত হচ্ছে। আর জুলাই বিপ্লবের উপর লেখা একটা অধ্যায় যুক্ত হচ্ছে, ইউনিট যুক্ত হচ্ছে, সেটা হচ্ছে গ্রাফিতি। সো এইটা ছিল তোমাদের বাংলা এবং ইংরেজির যেই সংস্করণ হচ্ছে সেটা, এবং এই নিউজটা আমরা পেয়েছি হচ্ছে দেশ টিভি থেকে। আশা করি খুবই অথেন্টিক একটা নিউজ, আর এইটা তোমরা দেখতে পারো। এখন আমরা বেসিক্যালি যেটা বুঝতেছি সেটা হচ্ছে মূলত জুলাই বিপ্লব নিয়ে অবশ্যই বাংলা ইংলিশে প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু থাকবে, ইতিহাসেও থাকবে, পাশাপাশি হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যারা সায়েন্সে পড়বে তাদেরও থাকবে। সো আজকের মতো আল্লাহ হাফেজ, এবং নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। যারা যারা রানার্স টিচিং রুমে প্রথম আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আল্লাহ হাফেজ।